আসসালামু আলাইকুম, তানিয়াজ ব্লগে সবাইকে স্বাগতম। তো কী অবস্থা, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজকে চলে আসলাম আপনাদের সাথে খুব স্পেশাল একটি ব্লগ নিয়ে, যে ব্লগটার জন্য আমি প্রায় গত একটা বছর যাবত অপেক্ষা করতেছি এবং প্ল্যানিং করতেছি। আসলে আমার এই দিনটার জন্য যে কত প্ল্যানিং ছিল, তা আজকে আসলে পূর্ণ হবে। আমি প্রায় ২ মাস আগে থেকেই ভাবতেছি দিনটা আসে না কেন, আসে না কেন, আসে না কেন। এই দিনটার জন্য অনেক অপেক্ষা যে কত কঠিন, শুধু এই দিনটার জন্য অপেক্ষা করতে গিয়ে আমি বুঝে গেছি। তো যাই হোক, অবশেষে সেই অপেক্ষার দিনটি চলে আসলো। আমি আমার মনের মতো আমার মেয়ের বার্থডেতে ডেকোরেশন করলাম, সকল কিছু অ্যারেঞ্জমেন্ট, কত রকমের আইডিয়া, সব আলহামদুলিল্লাহ আজকে পূর্ণ হলো। তো আজকে হচ্ছে আমার মেয়ের বার্থডে। সকালে আমরা বাইরে সেলিব্রেট করছিলাম, এখন হচ্ছে আমরা সন্ধ্যায় ঘরের ভিতরে ডেকোরেট করব এবং কি আমাদের কাছের সকল আত্মীয় স্বজনকে ইনভাইট করেছি, সবাই আসবে, আমরা সবাই বাসায় কেক কাটবো। তো এটাই ছিল আমার প্ল্যানিং, আমার সেই স্বপ্নের বার্থডে প্ল্যানিং বলা যায়। আসলে আমরা কিছু কিছু দিন আমাদের জীবনে এত বেশি স্পেশাল, যে দিনটার জন্য বলা যায় আমরা প্রায় বছরটা জুড়ে অপেক্ষা করি। আর তখনই আমরা বুঝতে পারি যে অপেক্ষার দিনগুলো কত কঠিন, কিন্তু সময়গুলো অনেক দ্রুত চলে যায়। যখন যে সুন্দর সময়গুলো আসে, তখন সেই সময়গুলো অনেক দ্রুত চলে যায়। তো আজকে হচ্ছে সন্ধ্যার দিকে বলতে বিকেলের দিকে ডেকোরেশনের ভাইরা চলে আসছিলো বাসা ডেকোরেশন করতে। যেহেতু আমাদের বাসার ডাইনিং স্পেসটা মোটামুটি বড়, তো আমরা আমাদের ডাইনিং স্পেসে ডেকোরেট করব। তো এখানে হচ্ছে সবাই হাতে হাতে কাজ করছিল, যার জন্য খুব সুন্দরভাবে জিনিসটা অনেক তাড়াতাড়ি কাজ হয়ে গেল। তো আমি আবার এখানে নিজের হাতে ছোঁয়া দেওয়ার চেষ্টা করলাম। এখানে হচ্ছে আমি নিজে একটু ওয়ান বানিয়েছিলাম, আমি আর আমার ছোটো বোন মিলে। সেই ওয়ানটা এখানে বসিয়ে দিলাম, আর একটা পুতুল। এই তো এরকম আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায় ডেকোরেশনের সব কাজ শেষ হয়ে গেল। তো আমি পুরো ডেকোরেশনের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে আমরা ফার্স্টে একটা ওয়েলকাম ব্যানার বানিয়েছি, যেটা আমাদের গেটের বাইরে ছিল। প্রত্যেকটা মেহমানকে ওয়েলকাম করা হয়েছিল এই ব্যানারের দিয়ে। আর ভিতরে হচ্ছে এই ডেকোরেশনটা। আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাদের এই বার্থডে ডেকোরেশনটা কেমন হয়েছে। আমার কাছে তো খুবই পছন্দের ডেকোরেশন, বলা যায় স্বপ্নের ডেকোরেশন। আমি অনেক দিন যাবত ভাবতেছি আমার যখন একটা বেবি হবে, তার যখন ফার্স্ট বার্থডে করব। ফার্স্ট বার্থডেটা নিয়ে আমার অনেক প্ল্যানিং ছিল, সেকেন্ডগুলো কেমন হবে বা এর পরেরগুলো আলহামদুলিল্লাহ মেয়ে সুস্থ থাকুক, বেঁচে থাকুক। আর কোনো এরকম বড় করে বার্থডে করব না, ইচ্ছা আছে। কিন্তু মানুষের শখ বলে কথা, এই বার্থডেটা শুধুমাত্র শখের কারণেই করা। প্রত্যেকটা মানুষেরই উচিত তার ছোট বড় যেই শখগুলি হোক না কেন, সামর্থ্যের মাঝে থাকলে অবশ্যই শখগুলো পূরণ করা। কারণ বয়স একসময় চলে যাবে, এই ফিলিংসগুলো একসময় চলে যাবে, কিন্তু শখ জিনিস যদি পূরণ না করি তাহলে একসময় আফসোস থেকে যাবে। তো সবাই আমার মেয়ের প্রথম বার্থডেটা নিয়ে অনেক বেশি এক্সাইটেড ছিল। তো এখানে হচ্ছে ওয়াজিফার বার্থডে কেক বসানো হচ্ছে। ওয়াজিফার এই বার্থডে কেকটা নিয়েও না আমাদের অনেক প্ল্যানিং ছিল। কেকটা কীভাবে কী কালার করব, কী ডিজাইনটা করব, কী করব না করব এইসব নিয়ে। তো যাই হোক, সব ডেকোরেশন করার পরে এরই মাঝে ফটোগ্রাফার ভাড়া চলে আসছে, আমরা ফটোশ্যুট করতেছিলাম। আবার দেখতেছিলাম কেকের পজিশনটা ঠিক আছে কিনা। তো সব যেন পারফেক্টলি হয় তারই চেষ্টা করতেছি বাসার সবাই মিলে। এরই মাঝে হচ্ছে আমাদের হুজুররা চলে আসছে বাবুর বার্থডেতে। কয়েকজন হুজুরকে দাওয়াত করছিলাম কোরআন তিলাওয়াত করার জন্য। তারা কোরআন তিলাওয়াত করছে, দোয়া করছে এবং তাদেরকে খাওয়া দাওয়া করা হবে। তো এই জিদকে আবার দেখা হচ্ছে যে শসা টসা সব কাটা হচ্ছে কিনা। আসলে বাসায় একটা প্রোগ্রাম হলে সবাই মিলে যদি হাতে হাতে কাজ না করে, তাহলে কোনো দিক দিয়ে এগিয়ে যাওয়া যায় না। তো এখানে হচ্ছে আমার অনেক আত্মীয়রা ছিল, সবাই খুব সুন্দরভাবে হাতে হাতে কাজ করছে, যার জন্য বাসার প্রোগ্রামটা আরও বেশি সবার জন্য ইজি হয়ে গেছে। তো এদিকে আবার চলে আসলাম আমি নিজে কিছু ফটোশ্যুট করার জন্য। মেয়ের বার্থডে বলে কথা, যদি ফটোশ্যুট না করি তাহলে কি হবে। আর এদিকে হচ্ছে ক্যামেরাম্যান ভাইয়ারা আমাকে পোজ দেখিয়ে দিচ্ছে যে কীভাবে পোজ দেবো। আর আমি তো ফটোশ্যুটের জন্য বেশি এক্সাইটেড ছিলাম। তো এখানে হচ্ছে আমাদের বাসার সকল গেস্টরা, তাদেরকেও ফটোশ্যুটের জন্য ডেকে নেওয়া হচ্ছে, সবাই ফটোশ্যুট করতেছে। আর এদিকে ওয়াজিফার চাচু চলে আসছে, ওয়াজিফা তাদের চাচুর সাথে খুব সুন্দর কিছু ফটোশ্যুট করে নিচ্ছে। আর সবাই মিলে আমরা এগুলো দেখতেছিলাম। আর ওয়াজিফা আমাদের সাথে বার্থডেতে তেমন কোনো ফটো তুলেই নাই, সে খুব সুন্দর একটা ফটো তুলছে, সেটা তার চাচুর সাথে। এদিকে তার চাচু দাদি সবাই আসতেছে ফ্যামিলি ফটো তোলার জন্য। তো সবাই আজকে হচ্ছে ফটোশ্যুট নিয়ে ব্যস্ত। আর এদিকে হচ্ছে বাহিরে আমরা কিছু খাবার দিব, সেই খাবার প্যাকেটিং করা হচ্ছে।
শুধু নিজেরা খেলে তো হবে না, সবাইকে নিয়ে খেতে হবে। তো আমরা এখানে প্রায় 70-50 70-60-70-এর মতো খাবার বাইরে দিয়েছিলাম। তো সবাইকে খাবার দেওয়ানো হচ্ছে। আর এখানে আমি চেষ্টা করেছি আমার মেয়ের বার্থডেতে সব হবে, সকল কিছু করার চেষ্টা করতেছি। তা অনেকে বলতেই পারেন যে সকল কিছু ওখানে বাইরে বাইরে খাবার দিচ্ছেন, হুজুর দিয়ে পড়াইতেছেন, আবার ঘরে কেন আপনারা বার্থডে পালন করলেন? বার্থডে পালন করতে ভালো না। এটা আসলে আমাদের একটা শখ। ওই যে বললাম, প্রত্যেকটা মানুষের উচিত তাদের সাধ্যের ভিতরে থাকা শখগুলিকে পূরণ করা। তো আমরা প্রত্যেকটা বাবা মারই হয়তো বা ইচ্ছা থাকে তাদের সন্তানের জন্মদিনটা একটু হলেও মনে রাখার মতো করে করা। তো আমরা যেহেতু চিন্তা করেছি আমরা বার্থডে করব না, আল্লাহ আমার মেয়েকে বাঁচিয়ে রাখলে, সুস্থ রাখলে আমাদের আর এরকম বড় করে বার্থডে করার কোনো প্ল্যানিং নেই। তো যেহেতু করব, তো একটা একটু ভালো করেই করি। আর ফার্স্ট বার্থডেটা নিয়ে আমার সেই বেবি হওয়ার অনেক আগের থেকে প্ল্যানিং ছিল, তাই তো নিজের মনের মতো করে করে নিলাম। আর এদিকে হচ্ছে ওয়াজিফার বাবা, আমরা সবাই ফটোশ্যুট নিতেছিলাম। ওয়াজিফার খালামণি, দাদি, আমরা সবাই আর কি ফ্যামিলি ফটো নেওয়ার জন্য অনেক বেশি চেষ্টা করতেছি, কিন্তু আসলে সবাই না সময়ে মিলে না। দেখা যায় যখন একটু ওয়াজিফা 1 মিনিটের জন্য শান্ত থাকে তখন সবাই আসতে পারে না, তাদের ডাকাডাকি করে আনতে আনতে ওয়াজিফা আবার কান্না শুরু করে দিচ্ছে। এদিকে ফটোগ্রাফার ভাইয়াদেরও রেডি হইতেছে। তো এসব না মিললে না। বার্থডেতে সবাই একটু বেশি ব্যস্ত থাকে, তো যেহেতু বাসায় অনেক বেশি মেহমান, তাদেরকে আপ্যায়ন করতে হয়, এই সে মিলে না। আর এদিকে চলে আসছে আমার একটা মিষ্টি ননদি। ও হচ্ছে আমার খুব কাছের এবং খুবই মিষ্টি একটা ননদিনী। সে আবার ওয়াজিফার সাথে কিছু ছবি তুলে নিচ্ছে। আর এদিকে ওয়াজিফা আবার তার চাচুর সাথে কিছু ছবি তুলে নিচ্ছে। ওয়াজিফার চাচু আর ওয়াজিফার ফটোশ্যুট শেষই হয় না, আর আমার তো শেষ হয়ই না। মানে আমি পুরোটা অনুষ্ঠান জুড়ে আমি সব থেকে বেশি ফটোশ্যুট করেছি। আমার কথা হচ্ছে যে যাই হোক, অনুষ্ঠান দেখার জন্য মা আছে, শাশুড়ি আছে, সবাই আছে। আমি আজকে নিজের মনের মতো করে নিজের মেয়ের স্বপ্নের বার্থডেতে নিজের মতো করে ফটোশ্যুট করে নিব। তো সেদিন সব থেকে বেশি ছবি আমি নিয়েছি। এখানে হচ্ছে ওয়াজিফার দাদি আবার ওয়াজিফার সাথে কিছু ছবি নেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু ওয়াজিফার সেদিন ভালো কোনো ছবি তোলাই হয় না তেমন, কারণ ও অনেক বেশি কান্না করতেছিল। ও হয়তো বা এইসব দেখে আমার মনে হচ্ছে যে ভয় পাইতেছিল। তো এখানে হচ্ছে সবার ফটোশ্যুট শেষ করে আমরা চলে আসলাম কেক কাটতে, কিন্তু কেক কাটার সময় এসে মেয়েটা একদম বেশি কান্না করতেছিল। ও কোনোভাবেই কেক কাটবে না। আর কান্না করার আরেকটা রিজন হচ্ছে, প্রায় কেক কাটতে কাটতে আমাদের 10টা বেজে গেছে, আর 10টার দিকে ওয়াজিফার ঘুমের টাইম, ওর ঘুম পেয়ে যাচ্ছে। আর ঘুমের সময় ওয়াজিফা অনেক বেশি কান্না করে, এই জন্যই হয়তো বা এত কান্না করতেছিল। তো কোনোভাবে তাকে কাঁধেরটা দিয়ে কেক তো কাটতে হবে, তাই তাকে কান্না করা অবস্থায় তাকে নিয়ে কেকটা কেটে ফেললাম। যেহেতু একটু পরে আবার ঘুমিয়ে যাবে, ঘুমিয়ে যাওয়ার থেকে ভালো কান্না করুক। তারপরে কেকটা কেটে আজকে বার্থডে প্রোগ্রামটা শেষ করব। তো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এই বার্থডে প্রোগ্রামটা কেমন হয়েছে, আর হচ্ছে আমাদের সবাইকে আজকে কেমন লাগতেছে। আজকে আমাদের খুব সুন্দর একটা দিন গেছে। শুধু মেয়েটা যদি একটু কান্নাকাটি না করতো তাহলে আরও সুন্দর কিছু ছবি পাওয়া যেত। তো আর বোঝে না, ও যদি বুঝতো তাহলে তো আর কান্নাকাটি করতো না। আর এই কান্নাকাটি করা এটাই তো একটা মজা, এই জন্যই তো ফার্স্ট বার্থডেটা এত সুন্দর করে করা। তো আজকে আমাদের বার্থডে প্রোগ্রামটা এখানেই শেষ পর্যায়ে হচ্ছে ও দাদি ওকে নিয়ে একটু নাচানাচি করতেছিল। যেহেতু বার্থডেতে কেউ নাচা হয়নি, তো দাদি বলতেছে আমার নাতিনি নাচবো। যখন সাউন্ড বক্স চালায় তখন ওয়াজিফা এমনিতে অনেক বেশি নাচানাচি করে। তো এখানে ওয়াজিফার দাদি সবাই মিলে ওয়াজিফাকে নিয়ে নাচানাচি করতেছিল। তো আজকে বার্থডে ব্লগটা আমার এই পর্যন্তই। সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের বার্থডেটা কেমন হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার পাশেই থাকবেন এবং আমার পেজটিকে ফলো দিবেন। ধন্যবাদ সবাইকে।